শহরের এক কোণে পুরনো সেই ট্রাম স্টেশন। প্রতিদিন বিকেলে ঠিক যখন সূর্যটা লাল হয়ে রেল লাইনের ওপারে ডুব দেয়, তখন সাদা পাঞ্জাবি পরা এক বৃদ্ধ এসে ওই কাঠের বেঞ্চটাতে বসেন। তার হাতে থাকে একগুচ্ছ তাজা হলুদ গোলাপ। ব্যস্ত মানুষগুলো ট্রামে ওঠে, নামে, হইচই করে, কিন্তু বৃদ্ধের সেদিকে খেয়াল নেই। তিনি শান্ত চোখে তাকিয়ে থাকেন ট্রামের দরজার দিকে, যেন এখনই পরিচিত কেউ নেমে এসে বলবে, দেরি করে ফেললাম তাই না? একদিন একটি ছোট মেয়ে কৌতূহল সামলাতে না পেরে কাছে এসে দাঁড়ালো। নিচু স্বরে জিজ্ঞেস করল, দাদু, যার জন্য অপেক্ষা করছেন তিনি কি আজ আসবেন? বৃদ্ধ হাসলেন, এক অদ্ভুত মায়াবী হাসি। তিনি মেয়েটির হাতে একটি গোলাপ দিয়ে বললেন, তিনি তো রোজই আসেন দিদি ভাই। এই স্টেশনেই আমাদের প্রথম দেখা হয়েছিল ঠিক 50 বছর আগে। আজ সে নেই, কিন্তু এই গোধূলির আলোয় আমি এখনো তার গলার আওয়াজ শুনতে পাই। পরক্ষণেই ট্রামটা হুইসেল দিয়ে ছেড়ে চলে গেল। বৃদ্ধ বেঞ্চের এক কোণে একটি গোলাপ সযত্নে রেখে দিয়ে লাঠি হাতে উঠে দাঁড়ালেন। মেয়েটি দেখল ওই বেঞ্চের কাঠে খোদাই করে লেখা, মায়াবতী 1954। অপেক্ষা মানেই যে পাওয়া তা নয়, কিছু অপেক্ষা শুধুই বেঁচে থাকার রস।